আমেরিকা এবং রাশিয়া বর্তমানে মুখোমুখি অবস্থান করতেছে। এই প্রেক্ষাপটে যদি সারা বিশ্বে পারমাণবিক যুদ্ধ হয়, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কী হবে? বাংলাদেশের প্রেক্ষাপটে এ বিষয়ে আমি আজকের আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তৃতীয় বিশ্বযুদ্ধ শুধু কথাটি উচ্চারণেই বিশ্বের কোটি কোটি মানুষের হৃৎপিণ্ড থেমে যায়। এই ধরনের একটি সংঘাত বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য কি বয়ে আনতে পারে? এই ডকুমেন্টারিতে আমরা দেখাবো তৃতীয় বিশ্বযুদ্ধ হলে বাংলাদেশে এর প্রভাব, কোন এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ এবং কোন এলাকাগুলো কম ঝুঁকিপূর্ণ। তবে এগুলো শুধুমাত্র মানচিত্র দেখে অনুধাবন করা হয়েছে। প্রকৃত যুদ্ধ হলে এর ব্যতিক্রম হতে পারে। আজ আমি রুবেল আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব এই বিষয়ে বিস্তারিত। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অবস্থানে রয়েছে। একদিকে ভারত, অন্যদিকে মিয়ানমার। এই দুই সীমান্ত এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই দেশটি যুদ্ধক্ষেত্রে সরাসরি আক্রান্ত নাও হতে পারে। তবে আঞ্চলিক শক্তির দ্বন্দ্ব, শরণার্থী সংকট এবং অর্থনৈতিক অস্থিরতার প্রভাব এখানে পড়তে পারে। এ ধরনের সংঘাত হলে সরকারের প্রথম কাজ হবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং কূটনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখা। এখন আলোচনায় আসা যাক, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরুই হয়ে যায়, তাহলে আমাদের কোন এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ এবং কোন এলাকাগুলো কম ঝুঁকিপূর্ণ? তবে এই বিষয়টি জানার পূর্বে আপনাদের জানতে হবে একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে কতটা এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। পারমাণবিক বোমাগুলো সাধারণত 15 থেকে 300 কিলোটন ক্ষমতার হয়ে থাকে। তবে বেশিরভাগ দেশের কাছেই 15 থেকে 50 কিলোটন ক্ষমতার পারমাণবিক বোমার মজুদ বেশি রয়েছে, কারণ এগুলো দিয়ে হামলা করা সহজ ও নির্দিষ্ট বস্তুতে আঘাত হানার নির্ভুলতা অনেক বেশি। ধরুন একটি 15 কিলোটনের পারমাণবিক বোমা দিয়ে আঘাত করা হয়েছে। একটি 15 কিলোটন পারমাণবিক বোমা 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ ধ্বংস করতে পারে। এই এলাকার মধ্যে প্রাণহানির সম্ভাবনা শতভাগ, অর্থাৎ এই এলাকায় অবশিষ্ট কিছুই থাকবে না। কোনো ভবন কিংবা স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস হতে পারে। এর ফল আউট প্রভাব প্রায় 10 কিলোমিটার বা তারও বেশি হতে পারে। তাহলে এবার ভাবুন, যদি 50 কিলোটন হয় বোমার ক্ষমতা, তাহলে কি হবে? যদি 50 কিলোটন বোমা দিয়ে আঘাত করা হয়, তাহলে 5 থেকে 7 কিলোমিটার এলাকা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হবে। এই এলাকার মধ্যে যত স্থাপনা কিংবা প্রাণী থাকবে, তার বেশিরভাগই মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা পাকিস্তানের কাছে সর্বোচ্চ কত কিলোটনের বোমা রয়েছে, এটাও আপনাকে জানতে হবে। ভারত ও পাকিস্তানের কাছে সম্ভবত সর্বোচ্চ 300 কিলোটনের পারমাণবিক বোমার মজুদ রয়েছে। এগুলো ব্যবহার হলে 10 থেকে 15 কিলোমিটার এলাকায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংস হতে পারে এবং এগুলোর ফল আউট প্রভাব প্রায় 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ হলে উভয় দেশের যে সকল শহর আক্রান্ত হতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের ইসলামাবাদ, করাচি, লাহোর, ফয়সালাবাদ, রাওয়ালপিন্ডি। এছাড়াও ভারতের রয়েছে নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, পাঞ্জাবের অমৃতসর বা লুধিয়ানা। এই শহরগুলো থেকে বাংলাদেশের দূরত্ব একটি বিশেষ ফ্যাক্টর বাংলাদেশে এর প্রভাব পড়ার ক্ষেত্রে। কলকাতা ব্যতীত সকল শহরগুলোই বাংলাদেশ থেকে বেশ অনেক দূরে অবস্থিত। বাংলাদেশ থেকে নয়াদিল্লির দূরত্ব 1420 কিলোমিটার, মুম্বাই 1880 কিলোমিটার, ইসলামাবাদ 1950 কিলোমিটার, করাচি 2380 কিলোমিটার, লাহোর 1750 কিলোমিটার। কলকাতা থেকে ঢাকার দূরত্ব 240 কিলোমিটার, যার ফলে এই দুই দেশে তৃতীয় বিশ্বযুদ্ধের আঁচ লাগলেও বাংলাদেশে সরাসরি আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি বাংলাদেশ নিরপেক্ষ অবস্থান নেয় এবং সম্পূর্ণরূপে কূটনৈতিকভাবে সক্ষম হয়, তারপরেও ফল আউটের প্রভাব বাংলাদেশে ব্যাপকভাবে পড়বে। এর ফলে জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন আপনার শহর আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিরকম সেটা নিয়ে। হ্যাঁ, আমরা এবারে দেখাবো বাংলাদেশের কোন এলাকাগুলো কম বা বেশি ঝুঁকিপূর্ণ। প্রথমে আসা যাক বাংলাদেশ এর যে সকল এলাকা ঝুঁকিপূর্ণ, তার মধ্যে রয়েছে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোর মধ্যে সিলেট, কুমিল্লা, যশোর ও রাজশাহী এবং চট্টগ্রাম বেশি ঝুঁকিপূর্ণ। এছাড়া ঢাকা রাজধানী হওয়ায় এর উপরে সামগ্রিক চাপ পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর একটি দক্ষিণ এশিয়ার অন্যতম বন্দর হওয়ায় এর উপর কিছুটা বেশি ঝুঁকি বিদ্যমান। কম ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে বরিশাল বিভাগ। এর অন্যতম কারণ বরিশাল বিভাগের সাথে ভারতের সরাসরি কোনো সীমানা নেই। এছাড়াও এই অঞ্চলগুলো কৃষি নির্ভর এবং মৎস্য শিল্পের সাথে জড়িত, ফলে এখানে খাদ্য সংকটও কিছুটা কম হতে পারে। খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল এবং ময়মনসিংহ বিভাগের গ্রামীণ এলাকা কিছুটা নিরাপদ বলে বিবেচিত হয়। আপনি বাংলাদেশের কোন এলাকায় বসবাস করছেন
আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে এ সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। আমরা চেষ্টা করব এর উত্তর দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।